মানুষের কথা রাখতে পারি না, আমাদের একটা টাইম দেই, সেই টাইমটাকে আমরা তাদের সাথে আমরা সেই টাইমটাতে যেতে পারি না তার বাড়িতে, মানে কাজের ক্ষেত্রে বলছি। তো এই টাইম ম্যানেজ করতে পারি না, টাইমটা আমরা যেই সময়টা আমরা টাইম দিই, মানে তাদেরকে ডেট দেই যে আমি এই এই দিনে যাব, এই তারিখে যাব, আমি যাবই, তাহলে কিন্তু আপনাকে যেতেই হবে। মানুষের সাথে কিন্তু ফাজলামি করলে চলবে না। মানুষ আপনাকে যে বলবে, টাইমের কথা বলবে, তারপর যদি সেই টাইমে আসতে না পারেন তাহলে কিন্তু সে আপনাকে আর ডাকবে না, সে কিন্তু কোনোদিনও আপনাকে আর বলবে না। কি কাজ, ধরে নিন আপনি রঙের কাজ করতে গেলেন, তো রঙের কাজে আপনি বললেন যে আমি 2 তারিখে যাচ্ছি, কিন্তু 2 তারিখে যাওয়া হলো না, তো 3 তারিখে যাবেন, 4 তারিখে যাবেন, তারপরে কি এইভাবে একদিন না একদিন যাবেন, 4 তারিখের মধ্যে 3 তারিখ 2 তারিখ এর মধ্যে যাবেন। তো সেই মানুষটা আপনাকে বললো তোকে 2 তারিখে যেতে পারলে না, তখন বললো যে 2 তারিখে ফোন করে বললো যে তোকে আর আসতে হবে। এইরকম মানুষের বাড়িতে কাজে যাবে না। যারা 5 দিন বা 3 দিন অপেক্ষা করে তাদের বাড়িতে কাজে যাবে, বুঝলে? আর বলবে, কেউ বলবে না যে কাজটা করো, আমি কিছুদিন পরে তোমাকে পয়সা দেবো। নো, করবে না, করবে না। পয়সা আপনাকে কিছুদিন পরে দেবে, তো ওটা ধরে নাও 1 বছর, ওটা ধরে নাও 3 বছর, 3 বছর পরেও পাবে না। এই কাজের টাকা যদি তোমার বাকি হয় কোনোদিনও পাবে না। হ্যাঁ, 10 দিন 20 দিন, 20 দিন পরে দিবে, 10 দিন পরে দিবে, তাহলে মারা যায়। কিছুদিন পর দিবে। কিছু দিনটা কতদিন? কিছু দিনটা মানে 1 বছর, কিছু দিনটা মানে 2 বছর, বুঝলে? তো এই যে কিছুদিন পর দিব, এটা বললে কিন্তু কাজ করবেনই না কাজ। তো সঙ্গে সঙ্গে পয়সা নিয়ে সঙ্গে সঙ্গে কাজ করুন, আপনি দেখবেন আপনার ইনকামও হবে, আপনি কাজ করে যে আপনার একটা মজুরি সেটাও পাবে। ধন্যবাদ। আর স্টার শো স্টারে তোমরা লেগে থাকো, আর আমার সাথে